নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। কালকেই এসেছি কাটিহার কিষানগঞ্জ থেকে, আর অনেক শরীর খারাপ নিয়ে এসেছিলাম জানেন, জ্বর, শরীর খারাপ, সর্দি, কাশি সবই ছিল। তো তারই মধ্যে এসেছি, আর আসার পর একটা পেলাম নেমন্তন্ন বাড়ি। আছে একটা বাচ্চা মেয়ের, বেবি গার্লের মুখে ভাত। তো তার জন্যে জামা কিনতে এসেছি। এই দুটো জামা আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে। আর আরেকটা, যখন মুখে ভাতে ছোট ছোট জামা না, বেশ 3-4খানা না দিলে কিন্তু ভালো লাগে না, মানে আমার মনে হয় যে আরও দুটো দিই। তো এই জামাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, তবে এগুলো বেবি বয়দের। তবে জানেন তো, বাচ্চা মেয়েদের যদি এই ছেলেদের জামা পরানো হয় তাহলে কিন্তু সুবিধা অনেক। কেন, জামা খুলতে পরাতে কষ্ট হয়, আমার মনে হয় ফ্রকটা পরাতে বেশিই কষ্ট হয়। তো এই জামাটা আবার হাজব্যান্ড দেখলো, বলছে কি নেবে কি নেবে না করে আমরা নিয়েই নিলাম। তো চলুন, আমাদের বেশ অনেক কটা 3-4টে জামা কেনা হয়েছে। আর এই জামাটাও দেখছি, তবে এই জামাটা বেশ বড় জানেন, প্রায় 2-2.5 বছর না হলে হবে না। এগুলো দেখছেন, তবে এগুলো আমার বেশি পছন্দ এসেছিলো, তবে এগুলো বেশ অনেকটাই বড়। এই জামাটাতে দেখুন, এগুলো সব বেবি বয়দের। তো চলুন, আমাদের কেনা হয়ে গেছে, এরপরে ঘরে গিয়ে তৈরি হব, তৈরি হয়ে তারপরে যাব। তো দেখুন বন্ধুরা, আমি হয়ে গেছি তৈরি, পরে নিয়েছি একখানা সিল্ক শাড়ি। তবে এই সিল্ক শাড়িটা খুবই ভালো, আর এইটা কিনেছিলাম আমি মেলার থেকে। শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, জামা মানে মল থেকে এসেই তৈরি হয়েছি, তৈরি হয়েই এখন বেরিয়ে গেলাম। আর ভয়েস দিচ্ছি এর কারণে, সামনেই আরেকটা আছে আমাদের, কোনো পার্টি টাটি আছে, ভীষণ জোরে গান বাজছে, তো সেই জন্যে আমাকে ভয়েস দিতেই হলো। কেন, সিনেমার গান বাজছে, তো পাশ থেকে যদি আওয়াজ আসে তাহলে আবার কপিরাইট হয়ে যাবে। এমনি বহুবার হয়েছে জানেন, ছাড়ার পর দেখছি কপিরাইট হয়েছে, আবার সেটাকে আমাকে ঠিক করতে হয়েছে, আবার ওই গান কাটতে হয়েছে, ভয়েস দিতে হয়েছে। সেই জন্যে ভয়েতেই আমি বলতে পারেন আবার ভয়েস দিচ্ছি। চলুন গাড়িতে গিয়ে বসে, তবে আমাদের ঘর থেকে খুব একটা বেশি দূর না, সামনেই আছে। আর বিশ্বাস করবেন না, ওইখান থেকে কাটিহার কিষানগঞ্জ থেকে আসার পর আমার শরীরই চলছে না। মুখ দেখে আপনারা বুঝতেই পারবেন, মানে খাওয়া দাওয়াও করতে মন করছে না, আর কি বলবো, কারোর সাথে গল্প করতেও মন করছে না, নাক কান গলা সবই বন্ধ। তো চলুন, বাচ্চা মেয়েটাকে একবার আপনাকে দেখায়। ওই যে দেখুন, বাবার কোলে আদর খাচ্ছে, আর সবাই গিয়ে গিয়ে আদর করছে। তো আমার হাজব্যান্ডকে বললাম, তুমি গিয়ে জিনিসগুলো দিয়ে এসো। ওর জন্য বেশ কয়েকটা জামা কিনেছি, সব কটাই জামা আমার পছন্দ মতন। ফটো তুলছি, ওর মুখই দেখা যাচ্ছে না, এদিকে এদিকে তোকে দেখি একটু, ফটোতে দেখি। ও মা, কি শান্ত রে! হ্যাঁ ইন্দ্রনীল, বেশ শান্ত তো। এই বাবু, তবে কি জানেন তো, আজকাল যে কোনো অনুষ্ঠান বাড়ি যান, এত বেশি গান বাজে না, যে কথা বলায় গল্প করাই যায় না। একটুখানির জন্য বন্ধ হয়েছিল বলে আপনাদের একটুখানি আওয়াজ শোনাতে পারলাম, না তো ভয়েস দিতে একদম ভালো লাগে না, অরিজিনাল যে আওয়াজটা সেটাই ভালো লাগে। আর এই যে রঘু, এ হলো আমাদের বাড়ির পাশে যে ফুচকাওয়ালাটা, অনেকবার আপনাকে দেখেছি, আর ওর কাছে খাই। তো ও এখানে স্টল দিয়েছে, আর আমি খাবো না টক জিনিস, সেই জন্য ভাবলাম একটু মোমো খাই। তবে কিন্তু মোমোগুলো দেখে মনে ভালো লাগছে না। আগে তো দর্শনধারী, তারপর গুণবিচারী, দেখছেন দেখতে কীরকম, তার মধ্যে মনে হচ্ছে একটু খাই, ঝাল ঝাল খেলে যদি মুখটা ভালো লাগে। তো আমার বসতে বেশিক্ষণ ভালো লাগছে না, তাই হাজব্যান্ডকে বললাম যে চলো এবারে রাতে একদম ডিনার করে ঘরে ফিরে যাই। তো আমি একটু খেলাম কফি, জানেন এই সর্দি জ্বরে যদি চা কফি খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার আওয়াজটা আপনাদের একটুখানি অন্যরকম শোনাবে, কেন কি সর্দি জ্বরের মধ্যে আওয়াজটা খুব একটা ভালো বেরোয় না। আর এই বাচ্চাগুলোকে দেখুন, আজকে বেশ ঠান্ডা, ঠান্ডার মধ্যে খাচ্ছে আইসক্রিম। তা আমি চলে এসেছি একদম মেনুতে, মেন মেনু যেটা বলে। তো ডিনার করে নিই, ডিনার করে একদম ঘর চলে যাবো, শরীর একদম চলছে না। তবে জানেন তো, ভিডিও করার কেউ নেই, আমার হাজব্যান্ড এখন নিজের অফিসের গল্পে মজেছে বলতে পারেন। তো এখানে নানা রকম নিরামিষ আছে, আমিষ আছে। তো এগুলো, এটা হলো পানির কোপ্তা। পানির কোপ্তাটা ভীষণ ভালো হয়েছিল। পানির কোপ্তা ছিল, পানিরের তরকারি ছিল, আর এটা হলো মাছের তরকারি। তা আমি বললাম একটা পেটি দেখে দাও, জানি না খেতে কীরকম লাগবে। আর জানেন সবথেকে মজার ব্যাপার, এখানে ডিম রান্না হয়েছিল। ডিমটা আমি নেব না ভাবলাম, কিন্তু ওরা বলল খেয়ে দেখো, ভীষণ ভালো হয়েছে।
সত্যি কথা বলছি, ডিমটা নেবার পর আমার বেশ খেয়ে ভালো লাগলো। ডিমটাই খেলাম, মাংস টাংস এত খেলাম না। তার মধ্যেই 2 পিস নিয়ে নিলাম মাটন। আর সবথেকে যেটা ভালো লেগেছে সেটা ছিল চাউমিন। তো চাউমিনটা দেখে ভাবলাম ভাত খাবো না, চাউমিনটাই একটু খেয়ে নিই। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এরপরে পানের কাছে চলে এসেছি। পানের স্টল লেগেছে, তো একটা পান, মিষ্টি পান নিয়ে নিলাম। তো খেতে খেতে বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।